সূরা আল ফজর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজর, ভোরের শপথ। ওয়া লায়ালিন আশর, শপথ 10টি বিশেষ রাতের। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় সৃষ্টির ও বেজোড় স্রষ্টার। ওয়াল লাইলি ইযা ইয়াসর, শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। হাল ফি যালিকা কসমুল লিযী হিজর, এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? ইরম যাতিল ইমাদ, এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদি ওয়া ফিরআউন যিল আওতাদ, উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত। অত্যাচারী ফেরাউন, যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। ফাআকসারু ফীহাল ফাসাদ, এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার মালিক এটা ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن, মানুষটা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن, আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয়, সত্যি কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, তেমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো যেদিন এই সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে, কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আগে ভাগেই পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নেককার বান্দাদের বলা হবে,
হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي وادخلي جنتي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো। Mahfuz, Art of Nature. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي সূরা আল ফজর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر ভোরের শপথ, وليال عشر শপথ 10টি বিশেষ রাতের, والشفع والوتر শপথ জোড় সৃষ্টির ও বেজোড় স্রষ্টার, والليل إذا يسر শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। هل في ذلك قسم لذي حجر এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? ألم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? إرم ذات العماد এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী, التي لم يخلق مثلها في البلاد জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে
সুরম্য অট্টালিকা বানাত। অত্যাচারী ফেরাউন যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল, الذين طغوا في البلاد এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, فأكثروا فيها الفساد এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। فصب عليهم ربك سوط عذاب অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন। إن ربك لبالمرصاد তোমার মালিক এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষটা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত, অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। كلا بل لا تكرمون اليتيم কখনো নয়, সত্যি কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। ولا تحاضون على طعام المسكين মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا دكا তেমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো যেদিন এ সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। وجاء ربك والملك صفا صفا সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে, কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আগে ভাগেই পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة নেককার বান্দাদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي وادخلي جنتي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো। Mahfuz, Art of Nature. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد
الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي সূরা আল ফজর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر ভোরের শপথ, وليال عشر শপথ 10টি বিশেষ রাতের, والشفع والوتر শপথ জোড় সৃষ্টির ও বেজোড় স্রষ্টার, والليل إذا يسر শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। هل في ذلك قسم لذي حجر এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? ألم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? إرم ذات العماد এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী, التي لم يخلق مثلها في البلاد জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত। অত্যাচারী ফেরাউন যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল। الذين طغوا في البلاد এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, فأكثروا فيها الفساد এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। فصب عليهم ربك سوط عذاب অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন। إن ربك لبالمرصاد তোমার মালিক এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষরা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه
فيقول ربي أهانن আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। كلا بل لا تكرمون اليتيم কখনো নয়, সত্যি কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। ولا تحاضون على طعام المسكين মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো। كلا إذا دكت الأرض دكا دكا তেমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো যেদিন এই সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। وجاء ربك والملك صفا صفا সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে, কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্য কিছুটা ভালো কাজ আগে ভাগে পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة নেককার বান্দাদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي وادخلي جنتي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো। Mahfuz, Art of Nature.